আমরা একটি মিটিং এ বসেছি, নির্বাচনী মিটিং এ। মনে আছে আমার একটা কথা, সম্ভবত 14 সালে আমরা একটা মিটিং করতে এসেছিলাম। আমরা সেই মিটিংটা করতে পারিনি। সেই তৎকালীন সময় পুলিশ বাহিনী আমাদেরকে মিটিংটা করতে দেয়নি। তারপরে আর আমাদের সেভাবে বড় মিটিং করার সুযোগ হয়নি। তো প্রিয় মা ও বোনেরা, আমরা 6 নং ওয়ার্ডের মানুষ। আমি যেই কেন্দ্রে ভোটটা দিব, আপনারাও সেই কেন্দ্রে ভোট দিবেন। আর আমরা অহংকার করি, গৌরব করি যাকে নিয়ে, আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল আলম সাহেব, উনিও কিন্তু এই কেন্দ্রে ভোট দিবেন। তাহলে কি আমরা প্রতিবেশী, একসাথে বসবাস করি, এক ওয়ার্ডে বসবাস করি। এটা তো আমাদের 6 নং ওয়ার্ডের জন্য অনেক বড় পাওয়া। এত বড় একজন মানুষ যিনি গোটা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন, দীর্ঘদিন থেকে দিচ্ছেন, যিনি কথা বলো কেন, উনার জীবনের অর্ধেকটি সময় এই রাজনীতিতে ছেড়ে ব্যয় করেছেন। সুখের সময় না, কিন্তু এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির বিপদের সময় উনি এই বিএনপিকে হাল ধরেছিলেন। যখন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তারপরে উনি একটি মিথ্যা মামলা জেলখানা ছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দেশের বাইরে ছিলেন। সেই সময় এই নেতা একা গোটা বাংলাদেশের বিএনপিকে আগলে রেখেছে, পাশাপাশি আমাদের ঠাকুরগাঁর বিএনপিকে আগলে রেখেছে। উনি কোনদিন চিন্তা করেননি ওনার কাছে গেলে যে কে কোন দল করে। উনি যদি শুনেছেন এই মানুষটি আমার ঠাকুরগাঁর, সাথে সাথে চেষ্টা করেছেন তার জন্য কিছু না কিছু করার জন্য। আমি কারো নাম ধরে বলতে চাই না, আমরা অনেককে জানি। এত বড় একজন গুণী মানুষ। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের। আপনারা সবাই আমাদের আনন্দ বেকারী জুয়েলকে চিনেন, বাবু মার ভাই না, আমাদের বড় ভাই। তো একবার ঢাকায় গেছিলাম একটা বিয়ে খেতে। তো ওরা দুজন আওয়ামী লীগের মানুষ আর আমি বিএনপি। তো স্যার হঠাৎ করে কি যাই না, আমাকে ফোন করলে তুই একটু ঢাকায়, আমি ঢাকায়, তো একটু বিএনপি অফিসে আসো। তো গেলাম বিএনপি অফিসে, ওনারা লজ্জায় আমি বিএনপি অফিসে উঠে না, বলে যে ক্যামেরা আছে দেখবে, এই সেই আমি বলতেছে। আর স্যার উপরে ওঠা মাত্র 2 মিনিট পর আমাকে বলছে আমাকে খায় আসি। আর খেতে যখন নামছি, মুখটার মধ্যে চার দোকান ছিল, ওখানে দাঁড়ায় আছে জুয়েল ভাই আর আমিনুল ভাই। তোমরা এখানে কেন? আমি শরীর খেতে আসছি। উপরে ওঠাই কেন? বলছে যে লজ্জা উঠে গেছে, আমরা তো আমি লিখ করি। বলছে তোমাদের ঠাকুরগার লোকরা মনরা এতটুকু বড় করতে পারল না। আমি বিএনপির মহাসচিব, আমার এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলাম সব ধরনের মানুষ প্রবেশ করে সবাই আসতে পারবে। তোমরা আমার ঠাকুরগার সন্তান, আমাকে থাকবো না কেন? এত বড় মনের মানুষ। আমার এরকম এমপি ছিল ফারুক রায়, আওয়ামী লীগের নেতা থেকে বলছে তুই তো শরীফের সাথে মিশিস, তুই শরীফের লোক। আর আমাদের নেতা এরকমই পড়ে। আমি যেই কথা